যদি রিস্ক লাগে তাহলে ভেঙে ফেলেন। একটা রড দেখা যায়, তাহলে কেমনে কি করবো এটা? ছাদ ঢালাইয়ের সময় কখনোই এই ধরনের ভুল করা যাবে না, খুব সচেতন থাকতে হবে, নাহলে কিন্তু এই ধরনের ভুল একবার করলে এটা কিন্তু সলিউশন করতে খুব ডিফিকাল্ট হবে। সো এই জন্য যারা ছাদ ঢালাই দিবেন তারা খুবই সতর্ক থাকবেন, ছাদ ঢালাইয়ের সময় এটা খেয়াল রাখতে হবে এই ধরনের ভুলগুলো যাতে না হয়। সো এটা কী জন্য হয়েছে, কেন হয়েছে, এই বিষয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ছাদের সঙ্গে যে সিঁড়ির যে অংশটা শুরু হয়েছে ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের এমনভাবে মিস্ত্রিরা ভুল করে রাখছে যে কারণে হচ্ছে এখান থেকে রডগুলা দেখা যায় পুরো হচ্ছে ফাঁকা হয়ে গেছে, উপরে একটা সিমেন্টের প্রলেপ পড়ে গেছে, প্রলেপের ভিতরে হচ্ছে রডগুলা দেখা যায়, মানে রডের সঙ্গে হচ্ছে আপনার ঢালাইয়ের সঙ্গে কোনো জয়েন্ট নেই, এভাবে ফাঁকা হয়ে গেছে। এটা কি জন্য হয়েছে এটা আমাদের অভিজ্ঞ মিস্ত্রি সাহেব ব্যাখ্যা করবে, ওনার কাছ থেকেই শুনি। এটা সাড্ডালে আগে দিয়ে গেছে না, হ্যাঁ, এগুলো তাকে মাল আসলো সব পেয়ে গেছিলো, পরের যে মালগুলো দিছে সেই মালগুলো একটু নেমে গেছে। এটা ওইতো না কি করতো, যেটা এটা স্রোত নিচের দিকে, হ্যাঁ, তাহলে নিচের থেকে ভাইব্রেটর মারতে মারতে যদি উপরে হ্যাঁ, তাহলে মালটা নিচে বইয়া যায়। হ্যাঁ, ওই কী করছে, ভাইব্রেটরটা উপরেতে মারতে মারতে গেছে, তাহলে এই জায়গায় ভাইব্রেটর মারছে, এই জায়গায় মালটা তো নিচে নামছে, হ্যাঁ, এই মালটা তো টান দিছে, হ্যাঁ। টান দিয়ে এবার এই ফাঁকাটা হয়েছে।